ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ডোভার টিউটোরিয়াল। হ্যালো গাইস, আজকে আমরা ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ সাল বছর নিয়ে এটিকে আলোচনা করব, যেগুলো জেনারেল নলেজ এবং বা সাধারণ জ্ঞানের জন্য খুব গুরুত্বপূর্ণ। চলো দেখে নেওয়া যাক। প্রাচীন যুগে খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ যীশু খ্রিস্টের আগের যে বছরগুলো ছিল, যে সালগুলো ছিল, সেগুলোকে খ্রিস্টপূর্বাব্দে বলা হয়। সে আগেই প্রথমে আগে দেখে নেব। সিন্ধু সভ্যতা, এর সময়কাল 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। আদি বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। পরবর্তী বৈদিক যুগ 1000 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। গৌতম বুদ্ধের জন্ম 576 খ্রিস্টপূর্বাব্দে। মহাবীরের জন্ম 527 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডার ভারত আক্রমণ করেন 327 থেকে 326 খ্রিস্টপূর্বাব্দ। এই ঘটনা ভারত এবং ইউরোপের মধ্যে স্থলপথ খুলে যায়। নন্দ বংশের সম্রাটকে হারিয়ে মগধে মৌর্য সাম্রাজ্যের পত্তন করলেন চন্দ্রগুপ্ত মৌর্য। কবে সেটা? 321 খ্রিস্টপূর্বাব্দে। রাজধানী হয় পাটলিপুত্র, যেটা আজকের বিহারের পাটনায় অবস্থিত। চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম প্রচলন শুরু করেন 313 খ্রিস্টপূর্বাব্দে। চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে সেলুকাসের পরাজয় ঘটে 305 খ্রিস্টপূর্বাব্দে। অশোকের রাজত্বকাল 273 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ। অশোক কলিঙ্গ জয় করেন 261 খ্রিস্টপূর্বাব্দে। শ্রীলঙ্কার চোল রাজা এলারার রাজত্বকাল 145 থেকে 101 খ্রিস্টপূর্বাব্দ। বিক্রমী যুগের শুরু হয় 58 খ্রিস্টপূর্বাব্দে। প্রথম খ্রিস্টাব্দ থেকে দশম শতাব্দী পর্যন্ত, অর্থাৎ এটা খ্রিস্টপূর্বাব্দের পরবর্তী সময়, যেটা যীশু খ্রিস্টের জন্মের পর থেকে যে সময়কাল, সেটাকে বলা হয় খ্রিস্টাব্দ। সেই সময়কাল থেকে যে গুরুত্বপূর্ণ কিছু সাল বছর রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। শক যুগের শুরু হয় 78 খ্রিস্টাব্দে। কনিষ্কের সিংহাসন লাভ 120 খ্রিস্টাব্দে। গুপ্ত বংশের প্রথম চন্দ্রগুপ্তের সিংহাসন লাভ প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয়, সেটা হচ্ছে 320 খ্রিস্টাব্দে। সমুদ্রগুপ্তের সিংহাসন লাভ করে গুপ্ত সাম্রাজ্যের বিস্তার হয় 325 খ্রিস্টাব্দ থেকে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তথা বিক্রমাদিত্যের সিংহাসন লাভ করেন 380 খ্রিস্টাব্দে। চৈনিক পরিব্রাজক ফাহিয়ান সাং ভারতবর্ষ সফর করেন বা ভ্রমণে আসেন 405 থেকে 411 খ্রিস্টাব্দে। কুমারগুপ্তের রাজত্বকাল, যে সময় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে 415 থেকে 455 খ্রিস্টাব্দে। হুন আক্রমণ ঘটে 450 খ্রিস্টাব্দে। স্কন্দগুপ্তের সিংহাসন লাভ হয় 455 খ্রিস্টাব্দে। হর্ষবর্ধনের রাজত্বকাল 606 থেকে 647 খ্রিস্টাব্দে। বাদাবীর চালুক্য রমরমা শুরু হয়, সেটা 637 খ্রিস্টাব্দে। দ্বিতীয় পুলকেশীর হাতে হর্ষবর্ধনের পরাজয় ঘটে এই সময়ই, 600 থেকে 643। এই সময়ে চৈনিক পরিব্রাজক হিউয়েন সাংয়ের ভারত সফর। 643 এই সময়কালে প্রয়াগে হর্ষবর্ধনের সমাবেশ। 712 খ্রিস্টাব্দ। এই সময়কালে সিন্ধু উপত্যকায় আরবদের প্রথম আক্রমণ। 753 খ্রিস্টাব্দে চালুক্যরা হারিয়ে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা, এবং যেটা চলে 973 খ্রিস্টাব্দ পর্যন্ত। 760 পূর্ব ভারতে পাল বংশের প্রতিষ্ঠা হয়, যার প্রতিষ্ঠা ছিলেন গোপাল। এটা চলে 1142 খ্রিস্টাব্দ পর্যন্ত। 770 থেকে 810 পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট ধর্মপালের রাজত্বকাল, যিনি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। 788 খ্রিস্টাব্দে আদি শঙ্করাচার্যের জন্ম হয়। আজকের কিছু গুরুত্বপূর্ণ ইতিহাসের সাল, প্রাচীন যুগের সাল নিয়ে এটিকে আলোচনা। পরবর্তী ভিডিওতে দেখা হবে মধ্যযুগের বা সুলতানি ও মুঘল যুগের সাল ও বছরের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার করে সাথে